বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো আর অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো এখন আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি। তো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে ঘুম থেকে উঠে দেখছি 9:10 বেজে গেছে অলরেডি। এক লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ঘরটাগুলো ঝাড় দিলাম, আমার বাবা উঠোনটা ঝাড় দিয়ে দিল, আমি বাসি কাপড় ছিঁড়ে তাড়াতাড়ি রান্নাটা আর কি বসিয়ে দিলাম। আর কী বলতো, অনেকটা লেট হয়ে যেতে বলে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কী রান্না করলাম, সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। তার আগে এখন না ঘড়িকাটায় কটা বাজে বলে তো, এখন 11টা বাজে। তো এখন চা খাবো। আর জানো তো কালকে রাতেও মুষলধারে বৃষ্টি হয়েছে। আর জানো এই বৃষ্টি হলে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়। আর তো যাই হোক, সকালবেলাও আমি ওই ধরো 5:30 নাগাদ উঠেছিলাম একবার। উঠলাম, উঠে দেখছি যে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সে কারণে না আমি বাথরুমটা করে গিয়ে আর জেগে থাকলাম না, বললাম থাক বিছানায় গিয়ে একটু বসি। ওই বসতে গিয়ে ঘুমিয়ে পড়েছি, মানে একটু বসলাম, আবার ভাববো তাহলে একটু শুতে গিয়ে না আমার 12টা বেজে গেল। তো ওই শুয়ে দেখছি, এখন চোখ করে দেখছি 9:10 বেজে গেছে। এক লাফ দিয়ে উঠেছি, রান্না করলাম। আজকে রান্না বাড়া নিয়ে আজ মাম্মার পনির তরকারিটা রয়েছে, সেটা দিয়ে মাম্মা আজকে খাবে। রাতে দেখে নিব কী খাবে। তো ওই আর কি। তো চলো এখন আর কি আগে চাটা বানাবো বন্ধুরা। আর এই যে জামা কাপড় ধুয়ে এলাম বলে দেখো ঘাম হচ্ছে। আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। কালকে বিকেলেও না প্রচণ্ড হাওয়া ছিল, অনেকটা টাইম বলতে পারো, অনেকটা টাইম বাইরে মানে হাঁটাহাঁটি করলাম। সবসময় তো ঘরের মধ্যেই থাকি, তাই বললাম যে উঠোনে একটু হাঁটাহাঁটি করি। ওই একটু হাঁটাহাঁটি করে নিলাম, ভালো লাগছিল আমি আর আমি। তো তারপরে তো সন্ধে হয়ে গেল, সন্ধেবাতি দিলাম, ঘরে ছিলাম। আর কিছুক্ষণ পর থেকেই যদিও একটু বৃষ্টি বৃষ্টি স্টার্ট হয়েছিল। তো তো যাই হোক, বেশি রাতে আর কি ওই 12:30 নাগাদ তো মুষলধারে বৃষ্টি, তখন তো মানে কোনো কথাই নেই, এত আওয়াজ, গম গম করে একটা আওয়াজ হচ্ছিল। চলো আর এই হচ্ছে গিয়ে কাপ। আর দেখো আজকে বেশি বাসন নেই, আজকে যেহেতু ওই রান্না অল্প, সেহেতু আর কি বাসনও কম। তো চলো এই যে জলটা মেপে নিয়েছি, এখন একটু ঢেলে দিয়ে ভাঁজটা ধরিয়ে দেবো। ঝটপট করে চাটা বানিয়ে নেবো, আগে চাটা না খেলে আর শরীর চলছে না। আর এই হচ্ছে কি আজকের ওয়েদার দেখো, আজকে পুরো বৃষ্টি হয়েছে না, পুরো মাটিগুলো একদম ভেজা, এমনকি গাছপালাগুলো একটু প্রাণ পেলো। সত্যি কি গরম, রোদ বৃষ্টি না হলে যে কি মুশকিল হয়, আর হলেও খুব মুশকিল, মানে এত মুষলধারে হতে থাকে না। আর এই যে দেখো আমি মাত্রই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, এখনও জলও ঝরেনি, টপটপ করে জল পড়ছে। তো চলো বন্ধুরা চাটা বানিয়ে নিই। এই যে দেখো চায়ের কালার দেখবে, দেখো কতটা সুন্দর হয়েছে কালার। তোমরা তো জানোই ঘুম থেকে উঠেই আগে আমার রান্না বাড়াটা সেরে নিতে হয়, তারপরে কিন্তু আমার চা খাওয়া। আর চা খাওয়াটা বলতে পারো আমি একটু নিরালা আরাম করে বসে মোবাইল দেখবো, ওরকম করে না খেলে পরে না আমার ঠিক পোষায় না। মানে আমি কাজ করবো একদিকে, চাটা খাবো, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আর ইদানিং বলতে পারো এত কড়াভাবে চা খাচ্ছি, দিন দিন মানে এই জিনিসটা বেড়েই যাচ্ছে। আগে চা পাতায় এইটুকুন দিয়ে খেতাম, আর এখন দেখো দেখলেই তোমরা কতগুলো দিয়েছি। আর যেটা বলছিলাম আর কি, তো চাটা খেলে না তারপরে একদম শরীরটা ঝরঝরে হয়ে যায়, জানো তো, মানে কাজে এত এনার্জি পাওয়া যায়। যেহেতু আমরা চা প্রেমী, সেহেতু চা না হলেই না নয়। আমি অ্যাকচুয়ালি কফি প্রেমীও বলতে পারো, কফি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু কফি আমি এক বেলাও যদি খাই না, আমার সারা রাত্রি ঘুম ধরবে না। আমার একটা খুব বাজে অভ্যাস, জানো তো, এই জন্য কফিটা খেতে পারি না। তো কফি কিন্তু চায়ের থেকেও বেশি আমার ফেভারিট বলতে পারো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলো চাটা এবার একটু আরাম করে বসে খাওয়া যাক বন্ধুরা। এই যে চলে এলাম বলতে বলতে ঘরে, এখন চালিয়ে নিব ফ্যানটা আগে। তো এত গরম চাটা তো আর খাওয়া যাবে না, ফ্যান চালালে একটু ঠান্ডা হবে, তো তখন খাবো। তো চলো আরাম করে বসে নিলাম। আর এই যে দেখো ঘাম ননস্টপ কিন্তু এরকম মুছতেই হয় আমাকে, আর নাইটিটা একটু ভিজেও গেছে বলতে পারো। তো এই যে দেখো মেয়ের বিস্কুট দিয়ে বলতে পারো, আমি দুদিন থেকে চা খাচ্ছি, মেয়ের খাওয়ার বিস্কুট এটা। আর খালি চা না আমি একদম খেতে পারি না, খালি চা খেতে গেলে জিভ পুড়ে যাবে, নয়তো তালুটা মানে এতে যাবে, এরকম একটা ব্যাপার। তো সে কারণবশত আমি কিন্তু খেতে পারি না, এই মেয়ের বিস্কুটটা দিয়ে খাচ্ছি। মামার বাবার টাইমই হচ্ছে না যাওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, আমাদের ফ্যামিলিতে 3 জন, কিন্তু 3 জনেরই
বিস্কুটের অন্তত টেস্টটা একদমই আলাদা। তো 3 রকমের বিস্কুট থাকে, যেহেতু আমারটা শেষ হয়ে গেছে সেহেতু এখন মাম্মারটা দিয়ে আমি খাচ্ছি। আর মাম্মার পাপা এখন অফিস যায়নি, মাম্মার পাপা গেছে ওই বললাম বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো বলে সেগুলোই আনতে গেছে, আর টুকিটাকি কিছু জিনিস রয়েছে সেগুলো আনবে। তারপরে কিন্তু যথারীতি চাটা খেয়ে দিয়ে কিন্তু আমি চলে এসেছি, এবার বিছানাটা গুছিয়ে নেব। তার আগে দেখলাম মশারিটা খুলতে গিয়ে দেখলাম ওই পাশগুলো তো পুরো ঝুল জমে গেছে। রাতে কি বলো তো, রাতে দেখা যায়, দিনের বেলা কিন্তু এগুলো বুঝতে পারা যায় না। এখন দেখলাম যে বেশ ভালোই হয়েছে, তাই জন্য ভাবলাম যে একটু ডিপ ক্লিন যখন করবো, আগে তোমাদের বললাম যে আজকে ঘরটা আমি বেডরুমটা ডিপ ক্লিন করবো। আর দেখো চাদরটা চেঞ্জ করব, তো সে কারণবশত ভাবলাম কি এই কাজগুলো আগে করে ফেলি, পরে ঝুলগুলো পরে ঝালে কী হবে, চাদরটা চেঞ্জ করে দেবো, আবার নতুন চাদরে পড়বে বা ম্যাট্রেসের মধ্যে পড়বে। আর বসলেও শুলে পরে না প্রচণ্ড গা চুলকায়, জানোই তোমরা। সেই কারণে আর কি এগুলো এখন আমি আপাতত করে নিলাম, আর যা যা করণীয় সেগুলো কিন্তু পরে করব, আর মাম্মাকে খেতে দিতে হবে। আর জানোই তোমরা এক হাতে সব কাজ আমার, সেহেতু আস্তে আস্তে করে গুছিয়ে গুছিয়ে কাজ করব। তো এই যে দেখলেই এখন আমি কিন্তু চাদরটা তুলে দিলাম। এখন কী করবো বলো তো, এই বেড ম্যাট্রেসটাকে ভালো মতো করে এই যে ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব, যা যা ময়লা থাকবে সব কিন্তু চলে যাবে খাটের ওই পাশটাতে, যেটা আমি আজকে মুছবো ওই পাশগুলো, প্লাস ডেলি মুছি আমি বলতে পারো। আর ডেলি ভালো করে কিন্তু একদম ঝাড়ুটা যত দূর আর কি খাটের নিচটাতে পৌঁছায় ততটা দূর কিন্তু আমি ঝাড়ু দিই, ঠিক আছে? শুধু সামনেটা এরকম দিয়ে রাখবো আর ভেতরটা নোংরা পড়ে থাকবে, আমার একদমই পছন্দ লাগে না। তো বন্ধুরা, আমি এই যে কিচেনে দাঁড়িয়ে আছি, আর আজকে ভাবছি যে রান্নাবাড়া তো বিশেষ নেই, করে ফেলেছি। আর এখন মামা রান্নাটাও আগেই বললাম যে পনির তরকারি হয়েছে, সেটা এখন খাবে, সেই কারণবশত আর কি এখন রান্না নেই বলে আমি ভাবলাম যে আজকে বেডরুমটা আর কি ডিপ ক্লিন করবো। তার আগে ভাবছি যে কিচেনটা তো একদম নোংরা হয়ে রয়েছে, কিচেনটা আর কি পরিষ্কার করে নিই, তারপরে যাবো বেডরুমটা পরিষ্কার করতে। আর বলতে পারো সব দিন যে ছড়িয়ে ছিটিয়ে রাখি না, কাজে দেখবি অনেকটাই লেট হয়, আর সময় তো আমার জন্য দাঁড়িয়ে থাকবে না, সময় সবার নির্দিষ্ট টাইমে চলবে। সেই কারণবশত আমি ভাবলাম যে কিচেনটাকে আগে নিট অ্যান্ড ক্লিন করে নিই, তারপরে নয় পরে বেডরুমটা ধরে নেবো। মামাকে খেতে দিয়ে এসেছি, মামা খেয়ে নিবি এতক্ষণে, আর ধুলোবালি তখন তো খেতে পারবে না বসে, তো ওই কারণে আর কি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করি। আর রান্নাঘরে এসেছি, রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি মানে কী কী রান্না করেছি, ঠিক আছে? চলো রান্নাঘরটা দেখাই আগে তোমাদের। তো এই হচ্ছে গিয়ে বন্ধুরা রান্নাঘরের অবস্থা, দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যদিও বা বেশি বাসন নেই, যে দেখো অল্প একটি বাসন রয়েছে। তো যতই অল্প থাক বা বেশি থাক, মাজতে তো হবেই বলো, পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে। চলো রান্নাবাড়াগুলো দেখাই, তার আগে একটু দুধটা সরিয়ে নিলাম, কারণ দুধটা না এখনও গরম রয়েছে। এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি, আর একটু আজকে না একদম মাখা মাখা করে করেছি, আর এই যে ভাতটা দেখালাম না। আর এই হচ্ছে গিয়ে এই যে দেখো পাট শাক, এই যে পাট শাক ভাজা, পাট শাক ভাজাটা যা খেতে হয়েছিল না কি বলবো তোমাদের, আর একটু ডাল পোড়া। আর এটা হচ্ছে এই যে দেখো শুটকি চিংড়ি দিয়ে আমি কিন্তু করেছি আলু আর পটলের রসা, এটাও ভালো হয়েছিল খেতে, কিন্তু রাতে যেহেতু অনেকটাই ছিল সেহেতু রাতে মামার পাপাও খাইনি, আমিও খাইনি, ফেলে দিয়েছি বলতে পারো। আর এই যে দেখো ভাতটা আমার সকালের খাওয়ার মতন ভাত, ওইটুকুনি আমি এইটুকুনি খাই সকালে, এর থেকে একটুকু বেশি খাই না। কিন্তু ইদানিং বলতে পারো মামার পাপার আর আমার দুজনেরই না খুব গ্যাস হচ্ছে, সেই কারণবশত শুটকি মাছ না রাতে আর খেলাম না, ভয় হচ্ছিল আর কি। তো গ্যাসের ট্যাবলেটও খেয়ে নিয়েছিলাম, যেহেতু 2বার খেয়েছি সেহেতু আর কি ট্যাবলেট দুজনেই আর কি ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা তারপরে কিন্তু এই যে আমি কিন্তু ধোয়াধুয়ি স্টার্ট করে দিলাম, যেহেতু বললাম আগেই রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই তারপরে কিন্তু আমি বেডরুমে যাব বেডরুম পরিষ্কার করতে। তার আগে বন্ধুরা চলো দুটো কমেন্ট করে নিই। আর সুমিত্রা উইথ ব্লগ থেকে তুমি কমেন্ট করেছো, ভিডিওটা খুব ভালো লাগলো, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে পাশে থেকো সবসময়, আর ভিডিওগুলো ওয়াচ করো, আশা করছি ভালো লাগবে। তো আরেকজন কমেন্ট করেছো রিনা সর্দার, তুমি লাভ রিয়াক্ট করেছো, তোমাকে অনেক 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 ভালোবাসা। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার ধোয়াধুয়ি কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর মাম্মা দেখো এই যে লাফালাফি করছে। চলো এখন এই যে ধোয়াটা কমপ্লিট হয়ে গেল, ধোয়ার পরেও তো রয়েছে কিছু কাজ নাকি, এই যে মোছামুছি। তারপরে চলো এখন ঝটপট করে একটু মুছে নিই বন্ধুরা, মুছে নিয়ে কিন্তু চলে যাব ঘরে। আর বলতে পারো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেই রয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। ইদানিং তো বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, এই ভালো তো এই খারাপ, এই রোদ এই বৃষ্টি চলে আসছে, যেটা বর্ষাকালে সম্ভবত হয় সেটাই হচ্ছে, কোনো আশ্চর্যজনক না। তো তবুও এমন হয় না, আমি যেহেতু জামা কাপড় যদি শুকোতে দিই রান্নাবাড়া করি না, ওই কাপড় জামায় জামা কাপড় হাত দিতে না খুব
বিরক্তি লাগে। সেহেতু আমার জন্য না খুব প্রবলেম হয়ে যায়, হুটহাট করে বৃষ্টি আসলে পরে না আমার বড্ড বিরক্তি লাগে। তো বিকেলের টাইমে আসলে পরে ঠিক আছে, ইটস ওকে। তো চলো বন্ধুরা, এই যে এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো, আর হালকা হাতে এই যে এগুলো দেখতে পাচ্ছ মশলাপাতি জিনিসগুলো কিন্তু হালকা হাতে আমি একটু মুছি নিই, রোজ দিন এরকম করে মুছি বলতে পারো। তবুও না কোথার থেকে যে এত তেল তেল একটা ভাব, তেল চিপটে ভাব হয়ে থাকে, মনে হবে কি কেউ এসে দেখলে এমনটা ভাববে যে কোনো দিন হয়তো মানে মাজা ঘষা করে না, এরকম একটা ব্যাপার। তো কিছু করার নেই, তেল দেখো পাশাপাশি থাকলে তো তেল জমবেই। আর মাঝে মধ্যে পরিষ্কারও করে দিই। আর কি বলো তো, তুমি যতই পরিষ্কার করো তবুও দেখবে একটা তেল তেল একটা ভাব, তেল চিপটে ভাবটা না থেকেই যায়। তো যাই হোক, কিছুদিন পর পর সব কিছু চেঞ্জ করতে হয়। যেমন নিজেদের জীবনটাকেও চেঞ্জ করে নিতে হয়, তেমনি সব কিছুই চেঞ্জ করতে হয়। ঠিক কি না বন্ধুরা বলো? তো চলো আর কথা বলছি না, আমি তাহলে একটু ঝটপট করে এগুলো মুছে নিই আর এই কাপড়গুলো একটু ধুয়ে দিই। চলো তারপরে ঘরে চলে যাবো। ঘরে গিয়েও কিন্তু মেলা কাজ রয়েছে। ঘর ডিপ ক্লিন করা মানে অনেকটা সময় ধরে কাজ, কিন্তু সময় সাপেক্ষ কাজ। তো এর মধ্যে কিন্তু মাম্মাকে স্নান করানো হয়নি, ভাবলাম কিছুটা অন্তর করিনি, তারপরে হচ্ছে মাম্মাকে স্নানটা করিয়ে দেবো আর কি। সেই কারণবশত আর কি মাম্মা বললাম তুমি ওই সাইডটায় গিয়ে বসো। দেখো কথা শুনছে না, কিন্তু একটুও শুনছিল না, মানে বারবার করে বলছিলাম তুমি খাচ্ছ যখন তুমি সোফাতে গিয়ে বসো, আমি এই সাইডটা একটু পরিষ্কার করিনি। তোমরা বিশ্বাস করবে না, ধুলো মানে এত কোথার থেকে যে ধুলো আসে, মানে আশ্চর্য হয়ে যায়। আমি রোজ দিন এরকম করে মুছি। তোমরা আমার আগের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, আমি কিন্তু ধুলো একদম পছন্দ করি না, জানো তো। মানে ধুলো দেখলে আমার গা শিউরে ওঠে একদম। আমি এরকম রোজ দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না আমি ঠিকই, কিন্তু রোজ দিন এরকম করে মুছি, জানো তো। এত বিরক্তি লাগে, ধুলোই ধুলো। তো সব কিছু এরকম রোজ দিন সরিয়ে মুছতে পারি না, কিন্তু যতটা পারি আমি কিন্তু ক্লিন রাখি, জানো। তবুও মানে ধুলো চলে আসে। তো কত কিছু ঢেকে রাখবো বলো, সব কিছুকে ঢেকে রাখা যায়? তো সেইভাবে আর কি, কিছু করার নেই, ধুলো পড়বেই, আমাদের সেটা পরিষ্কারও করতে হবে। তো এই যে মাম্মার বই খাতাগুলো, অবাঞ্ছিত কতগুলো খাতা, মানে খাতা অ্যাকচুয়ালি না, পেজ, যেগুলোর মধ্যে মাম্মা আর্ট ফার্ট করে, এগুলো রেখে দিয়ে না এই জায়গাগুলো একদম ভরে রাখে। রোজ দিন এত এত পেজে আর্ট করবে, যতই বলি যে গুছিয়ে রাখো মোটেও রাখবে না। সেগুলো সব মায়ের জন্য, মানে আমার জন্য গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, বাচ্চারা তো করবেই এরকম, কিন্তু বলতে নেই আমার মাম্মা না অনেকটাই মানে অনেকটাই ভালো বলতে পারো। মানে দুষ্টমিটা খুব কম করে। আমি যদি বলি এগুলো হাতাহাতি করো না, ও কিন্তু করবে না, জানো তো। সম্ভবত সব বাচ্চাদের আমি দেখি যে এতটা দুষ্টমি করে না, মানে সবাই ফেড আপ হয়ে যায়। কিন্তু আমার মেয়ে না ওরকম না, জানো তো। ছোটোবেলার থেকে মানে যেখানে বসে থাকবে থাকবে। আর আমি যেহেতু কাজ করছি, ওকে বললাম যে বাবা ওইদিকে গিয়ে বসো, একটু টাইম দুষ্টমি করে ঠিকই, কিন্তু পরে না আমার ক্ষণিক্ষণে বোঝা। জিনিসপত্র নষ্ট তো ও মানে মোটেও করে না, বললে যেটা খুব কম, বাচ্চা তো ওইটুকুন তো করবেই। তো সবাইকে দেখি কতটা মানে দুষ্টমি করে। তো যাই হোক, ওই দিক থেকে আমার মেয়ে অনেকই ভালো বলতে গেলে। তোমরা হয়তো ভাববে নিজের মেয়ের প্রশংসা করছো, না গো, প্রশংসা না, যে যেরকম তাকে তো সেরকম বলবোই বলো। তো ওই আর কি। তার এইদিকে এই যে শোকেসটাকে একটু মুছে টুছে নিলাম, ধুলো পড়ে যেত, ব্ল্যাক কালার যেহেতু, সেহেতু দেখবে ধুলোগুলো লেগে থাকলে না একদম বাজে লাগে। মানে সেটা সাইড থেকে, মানে তুমি এক পাশ থেকে বুঝতে পারবে না, একটু সাইডে গেলে, মাঝখানটাতে বুঝতে পারবে না, সাইডে যদি যাও না তুমি দেখবে ধুলোগুলো লেগে লেগে রয়েছে। তো সে কারণবশত আমি একটু ওই গামছাটা, মানে পা মোছার গামছাটা ধুয়ে দেবো পরে আর কি। পা মোছার গামছাটাকে ভিজিয়ে এনে আমি কিন্তু সব আর কি আয়নাগুলো একটু ভালো মতো মুছে নিলাম। তারপরে মোছামুছি কমপ্লিট হয়ে গেছিলো। এই যে ঝাড়ুটা দিয়ে নিলাম আমি ভালো মতন করে, খুঁটিয়ে খাটিয়ে একটু ঝাড়ুটা দিলাম। তারপরে কিন্তু আবার রয়েছে হচ্ছে মোছামুছির কাজ, ঠিক আছে। মোছামুছি অনেকটাই কাজ সেরে ফেলেছি, এখন শুধু এই মোছামুছির কাজটা রয়েছে, আর মাম্মাকে স্নান করানো রয়েছে বন্ধুরা। তো এগুলো করলে আমার অনেকটাই কাজ আর কি এগিয়ে থাকে। তারপরে নিজের কাজগুলো নিজের সময় মতন আর কি করে নেব। আর মানে কি বলবো, মানে রোদটা দেখতেই পাচ্ছ তেমন একটা নিয়ে, কিন্তু এত ভ্যাবসা গরম লাগছিল, মানে কি বলবো তোমাদের, মানে তার আর বলার মতন না। তো গরম লাগলেও কিছু করার নেই, আজ করবো কাল করবো করে আর করাই হচ্ছে না ডিপ ক্লিনটা। তো আজকে আর কি ফাইনালি করেই ফেললাম। আর এই যে যেহেতু মামার রান্নাটা ছিল না, সেহেতু আর কি ভাবলাম যে না আজকেই করে ফেলি। আর মামার রান্নাটা থাকলে ওই কি বলতো, মাঝখানে একটু রেস্ট করি, মাম্মা স্কুল থেকে আসে, আমরা দুজনে খেতে বসি, মাম্মা আগে খায় বা আমি পরে খাই, তারপরে একটু খেয়ে দিয়ে একটু বসি, ওই মানে দেরি হয়ে যায় যেন, এটা সেটা করতে করতে দেরি হয়ে যায়। তারপরে মামার তরকারিটা করি, তারপরে না গিয়ে আর
মনে হয় না যে ঘরটা ধরি বা পরিষ্কার করি। দেখো বললাম সব কিছুই একটা সময় সাপেক্ষ। এই এত বড় ঘরটাকে সব কিছু মুছে টুছে না ডিপ ক্লিন করা বিশাল একটা চাপের ব্যাপার, তো সেটা সময় নিয়ে করতে হয়। সেই কারণবশত আজকে দেখলাম যে সময়টা পেলাম, তাই ভাবলাম যে ঝটপট আজকেই করে ফেলি। তো এই যে তারপরে কিন্তু আমি এই যে দুটো ঘর মুছে নিলাম। এখন এই যে কিচেনটা ভালো মতো করে মুছে নেব। মুছে নিলে কিন্তু আমার কাজ কমপ্লিট বলতে পারো, মানে মোছামুছি ঘরের কাজগুলো আর কি পুরো কমপ্লিট। এখন মাম্মাকে শুধু স্নান করানোটাও বাকি। আর তার আগে আমি ভাবছি যে মাম্মাকে স্নান করিয়ে দিয়ে আর কি আমি স্নান করতে যাব না, কিছুটা টাইম বসবো, কারণ এত গরম লাগছে। মানে তোমাদের আগেও বললাম আমি মানে বলতে পারছি না, মানে বোঝাতে পারছি না কী টাইপের গরম লাগছে। মানে কাজ করছি গিয়ে কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু গিয়ে ফ্যানের নিচে বসছি, কিন্তু মনে হয় না ওই রোদ উঠলে না এতটা গরম লাগে না, কিন্তু রোদ না উঠলে পরে এই যে ভ্যাপসা যে গরমটা, আমার না স্কিনটা মনে হয় পুড়ে যায়, জানো তো। আমার একদম সহ্য হয় না। আমার অ্যাকচুয়ালি রোদের খুব প্রবলেম রয়েছে, রোদে আমার স্কিন পুড়ে যায় পুরো। তো সেই কারণে না আমার না স্কিনটা জ্বলে যায় একদম। আর বলতে পারো দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছি, সে কারণবশত আরও হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই 1:40 মতন। মামাকে স্নান করিয়ে দিব। আমার একটু সর্দি সর্দি বেরোচ্ছে নাক দিয়ে, নাকটা একটু ফসফস করছে। তো কদিন থেকে একটু লেটই হচ্ছিলো, গরম থাকার দরুন আমি একটু লেট করেই করাচ্ছিলাম, আর একটু ঠান্ডা ঠান্ডা জল দিয়ে করাচ্ছিলাম, তো সেই কারণ মনে হয় একটু নাকটা সুরসুর হচ্ছে। আর সুরসুর করছে, বলছে মা নাকটা যেন কেমন করছে, এরকম বলছে। রাতেই টের পেয়েছি আমি যে ও তো ঠান্ডা জল দিয়ে করে না, অভ্যেসটা নেই ঠান্ডা জল দিয়ে স্নান করার, সে কারণে। আর দেখো ফুল স্পিডে ফ্যান দিয়েছি বলে দেখো আমার একদম চুলটুল পুরো টুলে একাকার। আর একদম পুরো ঘরটা এই যে দেখো বিছানাপত্র পুরো কিন্তু ঘর পরিষ্কার করে নিয়েছি, এদিকে জামা কাপড় ভাঁজ করে নিয়েছি। আলনাটা এখন হাত দেবো না, কারণ আলনাটাকে পরে হাত দেবো। কেন ওই শুটকি মাছ ধরেছি, অ্যাকচুয়ালি রান্না করেছি, তো ধরেছিও, সে কারণবশত আর আলনা এখন হাত দেবো না। আলনাটা একটু পরে, মানে এমনি গুছানোই সব, ওই জাস্ট কাপড়গুলো দেখতে পাচ্ছ সব মানে টেরা ব্যাকা হয়ে রয়েছে, আমার তো আবার সেটা পোষাবে না ঠিক। তো ভাবলাম যে স্নানটা করে এগুলো গুছিয়ে নেবো ঠিকঠাক করে। আর এমনি সব অলমোস্ট সবই ঘরটার পুরো চকচকে নিয়েছি। বাইরে দেখো ঠিক আছে, এখনও জল আজকে একটু যদিও জল করে বুঝলাম। চলো এখন জাস্ট কাজ রয়েছে কী বলো তো, এখন চালটা ভিজিয়ে রেখেছি, পরে ভাতটা বসিয়ে দেবো স্নান করে এসে। তো এখন আগে মাম্মাকে স্নানটা করিয়ে দিই, তারপরে পরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? একটু 5 মিনিট বসতে, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে দেখো ঘরটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই যে শোকেসের ওপরে ভাবছি, মার্কেটে যাওয়াই হচ্ছে না বলতে গেলে, গেলে পরে ওপরে ভাবছি একটা কাভার নিয়ে আসবো। আপাতত এই মানে আমার স্কার্ফটা পেতে রেখেছি। আর এই যে বিছানাপত্র পুরো চাদর টাদর পেতে একদম টান টান করে রেখেছি, দেখতে কতটা ভালো লাগছে দেখো। সোফার একটা বালিশ রেখেছি ওই ঘরে, আর কাভারটা এখনও পাতিনি, পরে পেতে নিব কোনো সময়। তো বন্ধুরা স্নান দানটা সেরে নিলাম, আর পুজো দেওয়া হয়ে গেল, দেখাচ্ছি তোমাদের। আমার গোপালসোনাকে পুজো দেওয়া কমপ্লিট। এই যে দেখো গোপালসোনাকে কিন্তু পুজো দিয়ে ফেলেছি। গরম বলে না আমি কিছু পরাচ্ছি না, এখন তো বেশ অনেকটাই গরম। আজকে যদি একটু ঠান্ডা ঠান্ডা, তাই জন্য এই জামাটা পরালাম, নয়তো ওই নাইট স্যুটগুলোই পরিয়ে রাখি সব দিনই আর কি। আর আমি দেখতে পাচ্ছ, দেখলে মাথা চুলটা এমনকি মুকুট এগুলো গরমের মধ্যে কিছুই পরাই না। দেখো আমাদের যদি গরম লাগে তাহলে গোপালসোনার গরম লাগবে না, সেটা হয় বলো? তো ওই আর কি, আমার স্নান দান হয়ে গেছে। এখন একটু চুলটা শুকিয়ে নেবো, একটু মানে শোবো হালকা 5-10 মিনিট, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আজকে অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে। তো চলো দেখা হচ্ছে ততক্ষণ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, টাটা।